ইরানকে কোণঠাসা করতে দেশটির উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আসছে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা। নানা অজুহাতে তেহরানের উপর দিচ্ছে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মূলত ইরানের উপর চাপ বৃদ্ধি, বৈদেশিক সম্পর্ক ধ্বংস করা এবং দেশটির আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি পরিবর্তনে বাধ্য করাই এর মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে সংস্কারবাদী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টায় অঙ্গীকারাবদ্ধ মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করেছিল যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। খানিকটা স্বস্তি বোধ করে ইসরায়েলও। তবে তাদের সে আশায় ভাটা পড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে পাঠানো ইরানের নয়া প্রেসিডেন্টের এক বার্তায়। সেখানে পেজেশকিয়ান হিজবুল্লাহ মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, ইরান সব সময় ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলের জনগণের প্রতিরোধকে সমর্থন করেছে, আগামীতেও করবে। তিনি সাফ জানান, এই সমর্থন করা ইরানের মৌলিক নীতি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় সব শক্তির সাথে ওই নীতিও অব্যাহত থাকবে বলে জানান পেজেশকিয়ান। এ ঘটনায় হতাশ যুক্তরাষ্ট্র, আশাহত হয়েছেন পশ্চিমা মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু। কেননা নেতানিয়াহু ভাবতেও পারেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কমানোর প্রতিজ্ঞা করা পেজেশকিয়ান ক্ষমতায় এসেই হিজবুল্লাহকে এমন বার্তা দেবেন। কারণ এই হিজবুল্লাহকে শুধু ইসরায়েল সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়নি, সন্ত্রাসীর তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। আসমা তুলি, নিউজ 24।